হরি ভক্ত জন, হরি সর্বজন, হরি ভক্ত জন, হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাক। রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও গোপসোনার কৃপায় ভালো এবং সুস্থ আছি। আর আজকে তোমাদের দেখাবো স্নান যাত্রা আমার গোপাল সোনার। ধুতি পরে তারপরে গোপাল সোনাকে সেবা দেবো। এবার হয়তো আমার মায়াপুর যাওয়া হলো না স্নান যাত্রাতে। আমার সকল গুরু ভাই, আমার সকল বন্ধুরা গিয়েছে মায়াপুরে সবাই স্নান যাত্রা দেখে। আর আমি এইদিকে আমার গোপু সোনাকে সুন্দর করে স্নান যাত্রাতে সাজিয়ে স্নান করাবো আর সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। এবার মায়াপুরে না যাওয়া হলেও পরের বার অবশ্যই যাব। যদি গোপু সোনা কৃপা করে, রাধা মাধব কৃপা করে, তাহলে অবশ্যই যাব। আমি ধুতি ভালো মতন পরতে পারি না, তাও চেষ্টা করে ধুতি পরার চেষ্টা করি। রাধা মাধব আমার গোপসোনা যা কৃপা করে সেভাবে আমি ধুতি পরার চেষ্টা করি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। চলো, এই দিকে আমার ধুতি পরা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। সবাই দেখো কেমন লাগছে আমাকে, মায়াপুরে সেজেছি আমি ধুতি আর বগলবন্দি পরে। কেমন লাগছে জানাও। চলো এবার গোপাল সোনার বাসন মাজবো। সেই গোপাল সোনার থাল বাসন রয়েছে, এই থাল বাসনগুলো মেজে নিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দেবো। দেখো আমার ধুতি পরাটা কেমন লাগছে। আমি সকালবেলা টিউশন পড়তে গিয়েছিলাম, সেই কারণে আমার একটু লেট হয়ে গেছে। আর মায়াপুরে দেখছিলাম এখন স্নানযাত্রা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর, সেই কারণে। আর মায়াপুরে লাইভ দেখছিলাম আর এইদিকে আমি গোপাল সোনার বাসনগুলো মেজে মেজে রেখে দিচ্ছিলাম। আজকে কত সুন্দর মায়াপুরে গান কীর্তন হচ্ছে। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই জানাও। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। যত থাল বাসন ধুলাম সব এক এক করে সব নিজের জায়গায় রাখলাম। ধূপদানির জন্য একটা আলাদা থাল রাখি, কারণ ধূপদানির গুঁড়ো পড়লে পুরো সিমেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন সিমেন্টটা কেমন হয়ে যায়, সেই কারণে থালটা রাখি ধূপের গুঁড়ো পড়ার জন্য। আর এইদিকে গোপাল সোনার পাত্রে আমি তো টিউশন পড়তে গিয়েছিলাম, তখন বাজার থেকে আমি আমার বন্ধু মিলে ঘি আর মধু আর যা যা লাগে পঞ্চমিত্র সব কিছু কিনে নিয়েছি। এ বাবা কি অবস্থা হয়ে গেছে, দইগুলো পড়ে গেছে পলিথিনের ভিতরে, আর ওই পলিথিনের ভিতর পড়ে কেমন হয়ে যাচ্ছে। আর এদিকে মিষ্টিও প্যাকেটে ছিল আর দইটা পড়ে মিষ্টিটা ভিজে গেছে। যাই হোক, কিছু হয়নি, মিষ্টিটা তাও ঠিকঠাক রয়েছে। আর দই তো গোপাল সোনাকে স্নান করাতে লাগবেই। চলো, ঘির কৌটো খোলার জন্য কিছু পাচ্ছিলাম বলে নখ দিয়ে ফুটো করে নিলাম আর একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে চিনি, গঙ্গা জল আর গোলাপ জল সব কিছু একটা ঘটির মধ্যে দিয়ে নিয়েছি। আর এইদিকে মধু আর ঘি আলাদা করে গোপাল সোনাদের এখন এই পাত্রে বসিয়ে তারপরে অভিষেক করাবো। এর ভিতরে চিনি, গোলাপ জল সব কিছু দিয়ে নিয়েছি আর ঘি আর মধু আলাদা করে রেখেছি। চলো এবার গোপাল সোনাকে স্নান করানো যাক।
জয় রাধে। বড় গোপীকে ঘি মধু দিয়ে স্নান করানো হয়ে গেছে, এখন জল দিয়ে স্নান করিয়ে দেব। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ছোটু গোপাল সোনাকেও একইভাবে স্নান করে নেব। চলো, সবার প্রথমে আগে ঘি, এখন গোপাল সোনাদের সুন্দর করে গা মুছিয়ে দিচ্ছি। দেখো, গোপাল সোনাকে গা মুছালে, ঘি মধু দিয়ে স্নান করালে দেখো গোপাল সোনারকে কত সুন্দর লাগছে। এবার ছোট্ট গোপাল সোনাকেও মুছে দিই। মুছানো হয়ে গেছে, এবার গোপাল সোনাদের জামা পরিয়ে দেব। চলো, গোপাল সোনাদের আজকে এই ড্রেসটা পরিয়ে দেবো গোপালকে, বড় গোপাল সোনাদের। এই ড্রেসটা আমি গোপাল সোনার জন্য কিনে নিয়ে এসেছি কালকে, আর আজকে অভিষেক বলে আজকে পরাবো, সেই কারণে গোপাল সোনাকে আজকেই পরিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে গোপাল সোনার নতুন ড্রেসটা, আর দেখো কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে গোপু সোনাদের। আর স্নান করিয়ে দেখো গোপাল সোনাদের আরও বেশি সুন্দর লাগছে, ভালো করে দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। এবার গোপাল সোনার আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি। প্রদীপ ধরানো হয়ে গেছে, আর এখন আমি ধূপকাঠিও ধরিয়ে নিই।